রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ তাআলার ইশারায় ভবিষ্যৎবাণী করে গেছেন। আর দেশে আমরা এই সমাজের ভিতরে আমার লোকদেরকে দেখা পাই যারা বলে হাদিসের প্রয়োজন নাই, সুন্নাহর প্রয়োজন নাই, কোরআন না মানলেও আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবা। এটা গোমরাহির স্লোগান, এটা হেদায়েত প্রাপ্ত লোকদের স্লোগান নয়। কারণ ইহুদি খ্রিস্টান নাসারা তারা ভালো করে বুঝে গেছে যে মুসলমানদেরকে যদি সরাসরি বেঈমান বানাতে যায়, সরাসরি ঈমান ছাড়ার কথা বলি, তাহলে পেটে চামড়া থাকবে না। ঠিক কিনা বলেন? কারণ মুসলমানদেরকে যদি বলা হয় বেটা ঈমান ছাড়, তোর এই দিব সেই দিব, যদি বিন্দু পরিমাণ তার ঈমান খাঁটি হয়ে থাকে, ওই ব্যক্তিটা পশ্চিমকালে ঈমান ছাড়বে না, না খেয়ে মারা যাবে, গলায় ছুরি ধরলে প্রয়োজন হলে জীবন দেবে, তারপরে ঈমান ছাড়বে না। এটা হলো একদম খাঁটি, অল্প ঈমানদার হোক, বিন্দু পরিমাণ ঈমান তার খাঁটি আছে, ওই ঈমানদারের। ইহুদি নাসারা ভালো করে বলে গেছে কোন মুসলমানকে সরাসরি বেঈমান বানানো যাবে না, কোন মুসলমানকে সরাসরি ইসলাম থেকে দূরে সরানো যাবে না, কিন্তু মুসলমানদেরকে ঈমান সরাতে ঈমান তাদের থেকে ছিন্ন করতে হবে, ঈমান তাদের থেকে বিচ্ছিন্ন করতে হবে। শয়তানের পরামর্শে তারা আহলে কোরআন নামে সমাজের মধ্যে এখন বিভ্রান্ত ছড়ায়। হাদিসের প্রয়োজন নাই, কোরআন একমাত্র আমাদের বিচার করার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওই মানুষদেরকে ভালো করে চিনে রাখবা, ওদের ধারে কাছেও তোমরা কখনো ঘিসবা না। ঠিক কিনা বলো? যারা এমন স্লোগান দেয় তাদের সাথে কোনো সম্পর্ক নাই। যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অস্বীকার করে, ওই ব্যক্তিরা ঈমানদার থাকে না, কাফের হয়ে যায়, ঈমান চলে যায়। আর একজন কাফেরের সাথে একজন মুসলমানের সম্পর্ক কেমন থাকবে? খুব ভালো থাকবে তো? গলায় গলায় ঘাতি, গলায় গলায় ঘাতি না, দেখা যায় তো আমাদের সমাজে গলায় গলায় ঘাতি, গলায় গলায় খাতির দেখা যায়। আলেম দাবি করে, কিন্তু তারপরও এই যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে তারাও ঘায়েল হয়ে যায়, বড় বড় হুজুর তারাও ঘায়েল হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার কথা বলেছেন কে? সুন্নাত মানার কথা বলেছেন কে? বলে বলেন না, কে বলেছে? আল্লাহ। আর যে আল্লাহ তাআলার কথা মানে না, সে কি মুসলমান থাকতে পারে? সে মুসলমান থাকতে পারে, ঈমান হারা হয়। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, কোনটা খাঁটি কোনটা ভেজাল বোঝাটাই বড় মুশকিল। এই জন্য শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা তার কিতাবের ভিতরে ঘটনা লিখছেন যে যেই যুগের ভিতরে, যেই জামানার ভিতরে, যেই শহরের ভিতরে, যেই দেশের ভিতরে তেল আর ঘির সমান, তেল আর ঘির দাম সমান, ভালো মন্দের দাম সমান, ওই সমাজের ভিতরে ইনসাফের বিচার নাই। ওই সমাজের ভিতরে কি নাই? ইনসাফের বিচার। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলে, তার কিতাবের ভিতরে উল্লেখ করেন, তিনি তার এক খাদেমকে নিয়ে কোন এক দেশে সফর করছেন। ওই দেশের ভিতরে তেল আর ঘি সমান দামে বিক্রি হয়। বলেন তো, ঘির দাম বেশি না কম? তেলের থেকে কম বেশি না বেশি? অনেক বেশি। কিন্তু ওই দেশে তেল আর ঘির দাম সমান। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি দেখেন, দরিদ্র যখন দেখছে এমনি হ্যাংলা পাতলা, চিন্তা করছে সারা জীবন তো তেল দিয়েই খাইলাম, এখানে যেহেতু তেল আর ঘির দাম সমান, সুতরাং ঘি খাই, ঘি খেয়ে মোটা হয়ে যাবে, স্বাস্থ্য ভালো হয়ে যাবে, বাস, আর কোনো টেনশন নাই। মুরিদ খুব খুশি, খাদেম খুব খুশি। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি লেখেন, পীর সাহেব খাদেমকে নিয়ে যাইতে চায়, কিন্তু খাদেম বলে, না হুজুর আপনি যান, আমি এখানে কয়েকদিন ঘি খাইয়ে আসি, ঘি খাইয়া মোটা হয়ে তারপরে আসি। রয়ে গেছে, পীর সাহেব আইসা বসছে সমাজের ভিতরে, খাইতেছে, ঘি খাইতেছে। আগেই বলেছিলাম যে সমাজে দামি এবং কম দামি মান সমান, স্বর্ণ আর সিটি গোল্ডের দাম সমান, ওই সমাজের ভিতরে কি নাই? ইনসাফের বিচার নাই, ইনসাফের বিচার।
মুড়ি কিছুদিন খাইয়ে বা মোটা তাজা হয়ে গেছে। কোনো একদিন দুই চোরায় চুরি করতে গেছে, কোনো বাড়িতে চোরা চুরি করতে গেছে, যাইয়া যখন দেওয়াল টপ করিয়া উপরে লাভ দিছে, আর এক চোরায় পিছনে রয়ে গেছে, দেওয়ালের নিচে পইরা চোরাই গেছে, মারা মরে গেছে। ওই চোরাই শোকের কারণে বাদশার কাছে যে বিচার দিয়েছে, বাদশা আমার ভাই যার সাথে একসাথে চুরি করতাম ছোটবেলা থেকে, সে মারা গেছে, এর বিচার চাই। দেওয়ালের নিচে পড়লো কেন, আর দেওয়ালটা এত নরম করে বানাইলো কেন, বিচার চাই। বাদশা তো ওই রকমের ইনসাফের বিচার নাই, এলেম নাই, কালাম নাই, বিচার করতে বসছে। দিনের কোনো জ্ঞান নাই, বিচার করতে বসছে। বাস বিচার করতেছে যে দেওয়ালারে ডাক দাও, যার দেওয়াল তারে ডাক দাও। দেওয়ালারে ধরে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করতেছে, তুমি এত দেওয়াল নরম করে বানাইলে কেন, আমি চোর করে বানা গেল কেন, এমন তোমার ফাঁসি দেওয়া হবে। দেওয়ালালা বলে যে আমার তো কোনো দোষ নাই, আসলে মিস্ত্রি বানাইছিল মিস্ত্রি, আমি তো মাল ঠিক মতোই দিছি, কিন্তু মিস্ত্রি মাল চুরি করছে, ঠিক মতো দেয় নাই, বিদায় দেওয়াল নরম হয়ে গেছে, চোর করে মারা গেছে। বাদশা বলে মিস্ত্রির ডাক দেয়, মিস্ত্রি আনছে, মিস্ত্রি জিজ্ঞাসা করে তুমি দেওয়াল নরম করে বানাইলে কেন। মিস্ত্রি বলে যে আমি তো ঠিক করেই বানাইতে চাইছিলাম, হঠাৎ করে যখন পানি দিব এর ভিতরে দেখি আমার পাশ থেকে একটা হাতি যাচ্ছে, তা হাতিটার ভয়ে এমন দৌড়ানি দিছে, ভয়ে আমার হাত থেকে বালতি পড়ে গেছে, পানি বেশি মিশ্রিত হয়ে গেছে, এটা দিয়েই তৈরি করছে, এই জন্য দেওয়াল নরম হয়ে গেছে। বাদশা বলে তা হাতিয়ারা ডাক দিল, হাতিয়ারা আসছে যে তোমার হাতির কারণে চোর মারা গেছে, আর তোমার ফাঁসি হবে। হাতিয়ারা বলে আমার তো দোষ নাই, আমি যখন হাতি নিয়ে যাচ্ছিলাম আমার পাশ দিয়ে একজন রমণী সুন্দরী একজন মহিলা অলঙ্কার সজ্জিত হইয়া যাচ্ছিল, এমন অবস্থায় আমার হাতি তার অলঙ্কারের ঝংকারে আমার হাতি ভয় পেয়ে দৌড় দিচ্ছে, যার কারণে মিস্ত্রি ভয় পাইছে, এটা তো আমার দোষ। বাদশা বলে তাই মহিলারা ডাকলেন যে অলঙ্কার করছে। বাদশার কাছে আনার পরে যে তুমি এত সুন্দর করে সাজছো কেন, আর এত তোমার অলঙ্কারের শব্দ হলো কেন, তোমার ফাঁসি হয়ে যাবে। মহিলা বলে আমার কোনো দোষ নাই, অলঙ্কার বানাইছে তো সম্মুখা, ধরতে তারে ধরবেন, আমার ধরেন কেন। বাদশা ডাক দিয়েছে অলঙ্কার আড়ালে, তুমি এরকমের বানাইলা কেন অলঙ্কার, যে এত শব্দওয়ালা। অলঙ্কার আলা কিছু বলে না, চুপ করে দিচ্ছে। বাদশা বলে যেহেতু চুপ করে রয়েছে অনেক ফাঁসিতে দিলাম। ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, জল্লাদকে বলছে গলায় রশি লাগাও, রশি আইনা দেখে স্বর্ণকার তিনটে মানুষ না খাইতে খাইতে গলা টলা গেছে শুয়ে। ফাঁসির দড়ি তো একটু মোটা তাজা হয় না, দেখে যে আর গলার সাথে মিলে না, ফাঁসি জুত মতো দেওয়া যাবে না। এখন কি করা দরকার, বাদশার কাছে বললো বাদশা ফাঁসি দেওয়া যাচ্ছে না, দড়ির সাথে এই ফাঁসিটা তার গলা মিলে না, কি করা দরকার। বাদশা বলতে দেখ আমাদের রাষ্ট্রের ভিতরে কোন গলা মোটাওয়ালা কোনটা আছে, এটার ধরে নিয়ে আয়, এটার ফাঁসি দিয়ে, যেহেতু বিচার। বাদশার কাছে নিয়ে আসছে, ওই যে মুরিদ ঘি খাইয়া গেড়ি ঘোড়া করে বলাইছে, ধরে নিয়ে আসছে। আইসা এখন ফাঁসিতে ঝুলাবে, দেখে না ফাঁসির দড়িটা সুন্দর একেবারে খাপ মতো লাগছে। মুরিদ তো এখন বেকাদায় পড়ে গেছে, পিসাব তো বলছিল আমার সাথে চলে যাইতে, কিন্তু আমি তো যাই নাই, এখন তো আমার ফাঁসি। মরার আগে জিজ্ঞাসা করে তোমার শেষ ইচ্ছা কি। এবার মুরিদ বলতেছে যে আমার ইচ্ছা হলো আমার পিসাবের সাথে একটু দেখা করা, একটু তারে আইনে দেন, আমি তার সাথে একটু দেখা করতে চাই, এটা আমার শেষ ইচ্ছা। তার শেষ ইচ্ছা অনুযায়ী পিসাবকে ডাক দিস, ডাক দিয়ে আইনা এখন তুমি হাত পা ধরে হুজুর আমারে বাঁচান, আপনার কথা শুনি নাই, আপনার কথার খেলাপ করার কারণে আজকে আমার এই বিপদ, আমি তো কম ঘি খাইয়া মোটা হয়ে গেছে, এখন আমি বিপদে পড়ে গেছি, আমারে বাঁচা। পিসাব বলে কথা তো শোনো নাই, এখন কি করা দরকার, যাক দুইজনই একটা পরামর্শ করি। এ বলবে তুমি বলবা যে আমারে ফাঁসি দাও, আর আমি বলবো আমারে ফাঁসি দাও, দুইজনে পুরো কারাকারি, কে মরতে চায়, প্রতিযোগিতা। দুজনে বাস বলছে আমারে মারো আমারে মারো। বাদশা কয় কি এত ঝামেলা, এত মারো করো কেন, এত মারার শখ কেন। হুজুরকে জিজ্ঞাসা করতেছে এত মরতে চাও কেন। হয় আমি এইমাত্র ইস্তেখারার মাধ্যমে জানতে পারলাম যে এই এখন মারা যাবে, এই ফাঁসির দড়িতে যে মারা যাবে সে জান্নাত পেয়ে যাবে, সে জান্নাতের মালিক হয়ে যাবে।
বাদশা বলে এই সুযোগ তো সারা যায় না, বাদশাই তো অনেক করছি, বয়স তো হয়ে গেছে, আর কয়দিন বাঁচবি, এই তো মরা, এই যে জান্নাত পাওয়ার একটা সুযোগ। জল্লাদে বলে কি কওয়া, দুজনের নামাই দিয়ে আমারে ফাঁসি দিলাম, আমারে মা জান্নাত আমি নিয়ে নেব। ইনসাফের বিচার হইল? ইনসাফের বিচার হয়েছে? ইনসাফের বিচার হয় না। ঠিক তদ্রূপ ভাবে এই সমাজের ভিতরে আলেমদের বিরুদ্ধে একদল মামলা করে। কেন? আলেমরা কোরআনের অবমাননা করছে, আলেমরা কোরআনকে অসম্মান করছে, আলেমরা কোরআনকে অসম্মান করে। আর যাদের কাজই হলো কোরআন নিয়ে খেলা করা, যাদের কাজই হলো কোরআন পড়া, যাদের কাজই হলো কোরআন বুঝা, তারা কোরআনের অসম্মান করে। এক সমাজে বাস মামলা করছে তো বাস মামলা গ্রহণ করছে, অথচ যে মামলা করে তার মুখের ভিতরে দাঁড়িয়ে নেই, যার সুন্নাতের ভিতরে তার কোনো চিহ্নই পাওয়া যায় না, যে কোরআন ঠিকমতো পড়ে না, সে কোরআনের বিরুদ্ধে মামলা করে। যে আলেমরা কোরআনকে অপমান করছে, এই জন্য রাষ্ট্রদ্রোহী মামলা। যারা বিচার কার্যালয়ে বসে ওই যে বিচারকের মতো, তারাও বলে এখন এই অবস্থায়, কারণ তাদের ভিতরে বিন্দু পরিমাণ জ্ঞান নাই। কারা কোরআন বলা, কোরআনকে কারা ভালোবাসে আর কোরআনকে কারা ভালোবাসে না, কারা চক্রান্ত করে, এই বুঝ তাদের ভিতরে নাই। যার কারণে আজকে আলেমদের বিরুদ্ধে কলম ধরতে দ্বিধাবোধ করে না, আলেমদেরকে শাস্তি দিতেও বিন্দু পরিমাণ তাদের হাত কাঁপে না, অন্তর কাঁপে না। এরা ইনসাফকার বিচার নয়। আজকে সাধারণ মানুষ তাদের পা আজকে পচা সামগ্রী কাটে, তাদের স্লোগানে তারাও স্লোগান দেয়, একজন আলেমকে চামড়া উঠে ফেলবে, চামড়া ছিঁড়বে, এই স্লোগান দেয়। নাউজুবিল্লাহ বলবেন? আল্লাহ না করুক এই অবস্থায় যদি মারা যায়, কসম করে বললাম তার ঈমান শেষ, তার ঈমান শেষ। যদি মরার আগে তওবা না করে তার ঈমান গেছে, মরার আগে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে দ্বীনের বুঝ দান করুক, সকলে বলি আমিন। এই জন্য বলেছিলাম কোন আমল করতে হলে কি প্রয়োজন? কি কি? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। যে কোনো আমল করতে হবে কোরআন এবং সুন্নাহ। শুধু কোরআনের স্লোগান দিয়া জাহান্নামের খাতায় নাম লেখানোর কোনো দরকার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেই বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন বহু মানুষকে হেদায়েতের পথ দেখায়, আবার এই কোরআন বহু মানুষকে গোমরাহর পথে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেক মানুষ এই কোরআন পড়ে গোমরাহ হয়ে যায়, আর অনেক মানুষ কোরআন পড়ে আল্লাহ তাআলার হেদায়েত পায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদেরকে দেখাইছেন, যে পথে হাঁটতে বলছেন, কোরআন যেভাবে বুঝতে বলেছেন, কোরআন যেভাবে মানতে বলেছেন, ঠিক সেভাবেই আমল করতে হবে। এর বাহিরে পণ্ডিতি কইরা নিজে নিজে বুঝা বাস এখন তো ইলেকট্রনিক মিডিয়া পাইছি, একটা কিছু পাইছি তো এটাও আমি প্রচার করে দেওয়া শুরু, বুঝি না বুঝি আর না বুঝি পাইছি তো বাস প্রচার করা শুরু করে দিই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, যে ব্যক্তি কোনো কিছু শোনার সাথে সাথেই বলে বেড়ায়, ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। আমাদের বিন্দু পরিমাণে চিন্তা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে দ্বীনের বুঝ দান করুক, সকলে বলি আমিন। এবং মৃত্যু পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সহ পরিপূর্ণভাবে ঈমানকে বুকে ধারণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি, কারণ এমন একটা জমানায় আমরা এসে পড়ছি, যেই জমানায় ঈমান রাখাটা বড় কষ্ট, ঈমান রাখাটা বড় কষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে ঈমানদার হয়ে বাহিরে বের হবে, আবার সন্ধ্যার সময় কাফের হয়ে ঘরের ভিতরে ঢুকবে। এমন কষ্টকর হয়ে গেছে। এই জন্য কোরআন বুঝতে হলে কোরআন সুন্নাহর বিকল্প নাই, কোরআন বুঝতে হলে কোরআন সুন্নাহর বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিহ শুদ্ধভাবে ঈমানকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।